আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। কুরুলুস উরহান ভলিউম নাম্বার 5-এর প্রথম ট্রেইলারটি কিন্তু অবশেষে রিলিজ হয়েছে। তো এই প্রথম ট্রেইলার অনুযায়ী কুরুলুস উরহান ভলিউম নাম্বার 5-এ কী হতে যাচ্ছে সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো ট্রেইলারের প্রথম দিকে আমরা দেখতে পাচ্ছি উরহান বে বনের মধ্য দিয়ে একা একা হাঁটছে। হতে পারে এটা উরহান বের একটা স্বপ্ন, কারণ আপনারা জানেন আর্তুগরুল বের বংশধররা কিন্তু স্বপ্ন দেখতে অনেক ভালোবাসে। তো এরপরে দেখতে পাচ্ছেন উসমান বে শান্তিপূর্ণভাবে ক্ষমতার হাত বদল করার জন্য বসতিতে একটা দিওয়ান গঠন করেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি উসমান বে সরাসরি উরহান বেকে পরবর্তী বসতি প্রধান হিসেবে নিযুক্ত করছে। উসমান বে মারা যাওয়ার পরে যাতে বসতি প্রধান নিযুক্ত করা নিয়ে কোনো ঝামেলা না হয় এর জন্যই কিন্তু উসমান বে নিজেই উরহান বেকে বসতি প্রধান নিযুক্ত করেছে। এতদিন যে উসমান বে তার ছেলেদেরকে বিভিন্ন দায়িত্ব দিয়েছে এবং দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে, এটা কিন্তু এই বসতি প্রধান নিযুক্ত করার জন্যই দিয়েছে, যাতে উসমান বে তার পরবর্তী বসতি প্রধানকে সঠিকভাবে চিনতে পারে এবং নিযুক্ত করতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছি উরহান বে বসতি প্রধান নিযুক্ত হওয়ার পরে একে একে সকল বে তার হাতে চুম্বন করতেছে এবং তার আনুগত্য স্বীকার করে নিচ্ছে। এখানে আরেকটা বিষয় বলে রাখি, যে সকল বিদ্রোহী বে উরহান বেকে পছন্দ করে না তাদের কিন্তু পরবর্তীতে বিশ্বাসঘাতক হওয়ার সম্ভাবনা আছে। তো ট্রেলারে আমরা আরও দেখতে পাচ্ছি বুরসার গোপন সুড়ঙ্গে কিন্তু ফ্লাভিউস চলে আসছে। এখানে আসার পরে ধ্বংসপ্রাপ্ত সুড়ঙ্গ এবং তার সৈন্যদের মৃতদেহ দেখার পরে কিন্তু ফ্লাভিউস খুবই আপসেট হয়ে গিয়েছে। পরবর্তীতে ফ্লাভিউস এখান থেকে মঙ্গল কমান্ডারের কাছে চলে যাবে এবং কাইদেরকে আক্রমণ করার জন্য তার কাছে সাহায্য চাইবে। এখানে আরেকটা বিষয় হলো, চতুর্থ ভলিউমে কিন্তু আমরা দেখেছি বাইজেন্টাইন সৈন্যরা কারা হালিলের স্ত্রীকে হত্যা করে তার সন্তানকে নিয়ে গিয়েছে। তো আপনার কি মনে হয় বাইজেন্টাইনদের মধ্য থেকে কে হতে পারে কারা হালিলের সন্তান, সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।